তাহলে এবার নিউ চ্যাপ্টার, আজকে সেকেন্ড চ্যাপ্টার, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল এটাকে আবার কিছু কিছু বই বলে স্পেশাল ইন্টিগ্রাল। মানে তোর ইয়েতে আইএসসির বইতে লেখা থাকে স্পেশাল ইন্টিগ্রাল। স্পেশাল বল স্ট্যান্ডার্ড বল সেম কথা, জানতে হবে 4টা না 5টা ফর্মুলা। 1 নাম্বার ইম্পর্টেন্ট ফর্মুলা, ইন্টিগ্রাল dx by x squared plus a squared, integral dx by x squared plus a squared is equal to 1 upon a tan inverse x upon a, plus c তো অফকোর্স থাকবে। 2 নাম্বার বলবো না, আমি বলবো এটারই ডিরাইভ পার্ট, মানে এটা যদি বাবা মা হয় তাহলে তাদের ছেলে মেয়ে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল dx by x squared plus 1। মানে আমি কি করলাম, এর ভ্যালুটা 1 বসালাম, তাহলে এখানে কি হবে, এখানেও এর ভ্যালু 1 বসাবো। এবার দেখ এটা থেকে না ওই কনসেপ্ট অফ ইন্টিগ্রেশনটাকে সাপোর্ট করে। কি কনসেপ্ট ছিল, যে ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তার মানে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি 1/1 প্লাস x স্কয়ার পাবো, তাই না? ডেরিভেটিভ অফ tan ইনভার্স x ইজ হোয়াট, 1/1 প্লাস x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x স্কয়ার কি হবে, tan ইনভার্স x। ওকে। নাম্বার 2, ইন্টিগ্রাল dx বাই মনে কর x স্কয়ার্ড, আমি এখানে লিখলাম প্লাস অথবা মাইনাস, যা খুশি থাক। তাহলে এটা হবে হচ্ছে log x প্লাস x, যা আছে তাই, এখানে যা আছে সেটাকে আমি রুট, এখানে যা আছে ওইখানে গিয়েও তাই। তার মানে এখানে প্লাস থাক, এখানে সবসময় প্লাস, কিন্তু এখানে ভাবিস না এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, নো, এখানে সবসময় প্লাস, খালি প্লাস মাইনাসটা হবে এখানে। এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি এখানে প্লাস দেবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে তুমি ওখানে মাইনাস দেবে। নাম্বার 3, ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার্ড মাইনাস a স্কয়ার্ড, x স্কয়ার্ড প্লাস a স্কয়ার্ড বলেছিলাম, এবার x স্কয়ার্ড মাইনাস a স্কয়ার্ড, 1/2a log x minus a by x plus a। এই একটা ইম্পর্টেন্ট, মানে আমি জাস্ট তোকে জিস্ট বলছি যেগুলো খুব দরকার। নাম্বার 4, ইন্টিগ্রাল dx by root under a square minus x square is equal to sin inverse x by a। আর এই 4 এরই একটা সাবপার্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রাল dx বাই রুট আন্ডার, এবার এর জায়গায় 1 বসাবো, হ্যাঁ, এ ভ্যালু 1, তাহলে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সি। দেখ ddx অফ সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, ddx অফ সাইন ইনভার্স এক্সটা হচ্ছে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার কি হবে, সাইন ইনভার্স এক্স হবে। তাহলে এই ছিল আমার টোটাল ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। এবার ফর্মুলা ছাড়াও আমাকে কিছু এক্সট্রা জিনিস জানতে হবে, আমি সেগুলি জানবো, সেগুলি সব আস্তে আস্তে জানবো। আগে আমি এই ফর্মুলার উপরে বেস করে আমি একটা দুটো সাম করি। যেমন দেখ, আমার শুরু করলাম এক্সারসাইজ 7.4, এক্সারসাইজ 7.4 ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, I is equal to 3x squared divided by x to the power 6 plus 1, এই হচ্ছে কোয়েশ্চেনটা। এবার দেখ এখানে যদি কোয়েশ্চেনটা যদি এরকম না থেকে, কোয়েশ্চেনটা যদি x to the power 6 plus 1 না থেকে যদি কোয়েশ্চেনটা এরকম থাকতো 3x square by x cube plus 1,
তাহলে তুই বলতিস হ্যাঁ স্যার, তাহলে ভালো লাগতো, হ্যাঁ ইয়েস স্যার, আমার চিন্তা ভাবনার মধ্যে দিয়েছে। তাহলে তুই বলতিস স্যার এটা ডেরিভেটিভ তো এটা, তাই না? সঙ্গে সঙ্গে তুই বলতিস না যে এই ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, নিউমারেটর পাওয়া যায়, ডিডি অফ x কিউব ইজ হোয়াট 3x স্কয়ার, তাই তো? তার মানে x কিউবটা আনতে পারলেই তো আমার সুবিধা। এখানে তো x কিউব দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 6 দেওয়া আছে। তাহলে আমি প্রথমে কি লিখবো, আমি বলবো আচ্ছা এটা তো কিছুই ম্যাচ করে না, সাবস্টিটিউশনও করা যায় না। সাবস্টিটিউশন x টু দি পাওয়ার 6 কে করলে কত হয়, 6, x টু দি পাওয়ার 5 নেই তো, সুতরাং সাবস্টিটিউশন হবে না। সেই জন্য আমি এটা কিন্তু বানাবো, তৈরি করব। তাহলে 3x স্কয়ার বাই x কিউবের হোল স্কয়ার প্লাস 1, এই যে আমি এবার একটুখানি বানিয়ে নিলাম, কারণ আমি জানি যে 3x স্কয়ার পেতে গেলে আমাকে x কিউবকেই ডিফারেন্সিয়েট করতে হবে, সুতরাং আমি x কিউবটা নিয়ে আসলাম। সেই জন্য x কিউবকে কি করে আনবো, ইনডিসেস এর নলেজ দিয়ে আনবো। হয়ে গেল তো? এবার তোর হাতে এবার সাবস্টিটিউশনের ক্ষমতা আছে। এবার তুই যদি বলিস যে স্যার আমি গোটাটাকে সাবস্টিটিউট করব, হবে না। গোটাটা সাবস্টিটিউট করলে কি হবে, x টু দি পাওয়ার 6 চলে আসবে আবার, আর x টু দি পাওয়ার 6 কে ডিফারেন্সিয়েট করলে তো কখনোই 3x স্কয়ার আসে না। তার মানে আমাকে x কিউবকেই ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমার ডিফারেন্সিয়েশনের জায়গা কোনটা, মানে সাবস্টিটিউশন কাকে, শুধু এটাকে, অনলি দিস মাচ, এইটা তোমাকে এবার বুঝতে হবে কাকে আমি সাবস্টিটিউট করব। তাহলে আমি লিখব লেট x কিউব ইজ ইকুয়াল টু t, therefore 3x স্কয়ার ইজ ইকুয়াল টু dt by dx, that means 3x স্কয়ার dx is equal to dt, therefore I is equal to integral, আচ্ছা এটা কি হলো, এটা হয়ে গেল আমার dt, আর নিচে কি হয়ে গেল, t স্কয়ার প্লাস 1। এবার এটা দেখতে কার মতো লেখা আছে, সব ফর্মুলা লেখা আছে, এটা দেখতে কার মতো, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, এটা দেখতে হচ্ছে ওই যে ট্যান ইনভার্স এর মতন। তাহলে এটা কি লিখবো, এটা ট্যান ইনভার্স টি প্লাস সি, টি এর ভ্যালু বসাও, তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস সি, ফিনিশ। এই হলো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালে আমার প্রথম সাম। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের এবার পরের যে সামটা আছে, সাম নাম্বার 2, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল স্টুডেন্টদের কাছে একটু না কঠিন লাগে, সাবস্টিটিউশনটাও কঠিন লাগে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটাও কঠিন লাগে, কারণ এখানে অনেক রুলস আছে, রেগুলেশন আছে, ফর্মুলা কটাই আর কিছু নেই। তার মানে অন টপ অফ দিস আগে যা যা বলেছি, আগের সব প্লাস এক্সট্রা কয়েকটা। এবার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালে আমি যদি সেকেন্ড সামে আসি, তুই দেখ সেকেন্ড সামটা দেখে তোর কি মনে হচ্ছে, যে কি হতে পারে, সেকেন্ড সামটা দেখে কিছু মনে হচ্ছে এই ফর্মুলাটা লাগতে পারে। সেকেন্ড সামটা I is equal to integral 1 by root under 1 plus 4x squared dx, ফর্মুলার সঙ্গে ম্যাচ করা। কি ছিল ফর্মুলা, কোথায় ম্যাচ করে কোথায় ম্যাচ করে না, ফর্মুলাটা ছিল ইন্টিগ্রাল dx by root under x square plus a square is equal to log, এখানে মাইনাস লিখলাম না, মানে প্লাস আছে বলে প্লাস লিখলাম, log x plus root under x square plus a square plus c, এই ছিল ফর্মুলা। আমাকে এই ফর্মুলার স্টাইলে সামটাকে চেঞ্জ করতে হবে, কি করব, আমি এটাকে 2x এর হোল স্কয়ার করতে পারি, তাহলে আমাকে সাবস্টিটিউশন যেতে হবে। আমি যেটাকে লিখি 2x এর হোল স্কয়ার, দেখ তাহলে আমাকে সাবস্টিটিউশন যেতে হবে। এই হচ্ছে 1 প্লাস 2x এর হোল স্কয়ার। তারপর আমাকে লিখতে হবে let 2x is equal to z বা t z যা খুশি বল, তাহলে আমাকে সাবস্টিটিউশন যেতে হবে। আর আমি বলি সাবস্টিটিউশনে যাব না, 4x স্কয়ার বাই 4 করব আর 1 বাই 4 করব, হ্যাঁ 4 কমন নিয়ে নেব, আলটিমেটলি 4 কমন নেব, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস 1/4। আমার তো উদ্দেশ্য হচ্ছে x স্কয়ারকে ফাঁকা রাখো, এটা শর্টকাট আবার পরে বলবো, সবেরই শর্টকাট আছে। তা
প্রথমে কি করলাম 4 কমন নিলাম, কারণ এটাই তো ডিস্টার্বিং, যে ডিস্টার্ব করে তাকে হাঁটাও। তাহলে 4 কে কমন নিয়ে নিয়েছি, এই 4টা রুটের বাইরে 2, বাইরে আসলে হাফ। তাহলে কি পড়ে থাকলো, ইন্টিগ্রাল ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার। তুই এবার বলবি স্যার একেবারে মানে খাপে খাপ মন্টুর বাপ মিলে গেছে, পুরো টান মিলে গেছে। দেখো এটা, দেখো এটা, দেখো দেখেছে, যেই মিলে গেল সঙ্গে সঙ্গে আমি বলবো ফর্মুলা কি হলো, ফর্মুলা লগ এক্স। এক্স মানে হচ্ছে ভেরিয়েবল, কে ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল, তার মানে এক্স প্লাস রুট আন্ডার যা আছে কপি, যা আছে কপি মানে এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মানে 1/4 প্লাস সি। আর সাবস্টিটিউট মানে সিম্পলিফিকেশনে যাবি না, আনসার দিবি ম্যাচ করবে না, ম্যাচ করবে না, করবে না, এই ছেড়ে দিবি, দিস ইজ দ্য কারেক্ট আনসার। তো যদি কখনো ডাউট হয় না স্যার আমি এটাকে দেখতে চাই কেন এটা রং কেন ওটা রাইট, তাহলে কথা বলবো, তার আগে কথা বলবো না। ওকে, এই হচ্ছে আমার নাম্বার 2। নাম্বার 3, যদি নাম্বার 3 তে আসিস, I is equal to integral 1 upon root under 2 minus x এর হোল স্কোয়ার প্লাস 1। এইখানে কি হবে জানিস তো, এটাকে তুই যদি এক্সপ্যান্ড করিস তাহলে কমপ্লিকেটেড হয়ে যাবে। সব সময় এক্সপ্যান্ড করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। এখানে আমি কি করব, এখানে আমি শেখাই 2 মাইনাস এক্সটাকে টি লিখব। তাহলে 2 মাইনাস এক্সটাকে যদি টি লিখি তাহলে কি হবে, তাহলে হবে -1 ইজ ইকুয়াল টু ডিটি বাই ডিএক্স। তার মানে এটা হয়ে যাবে মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি, তার মানে হয়ে যাবে ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিটি। তাহলে আইটা কি হয়ে গেল, ইন্টিগ্রাল ডিএক্সটা কত, মাইনাস ডিটি, আচ্ছা মাইনাসটাকে বাইরে রাখলাম, ডিটি বাই রুট আন্ডার কি হয়ে গেল, টি স্কোয়ার প্লাস 1। এবার তুই বলবি ইয়েস ম্যাচিং, এ কত 1, এ মানে হচ্ছে কনস্ট্যান্ট, এ কত 1, ওয়াই বিকজ 1 মানে তো 1 স্কোয়ার, 1 মানে তো 1 স্কোয়ার, তাহলে এ কত হলো 1। তাহলে ফর্মুলাটা কি হবে, লগ মাইনাস লগ টি প্লাস রুট আন্ডার টি স্কোয়ার প্লাস 1 প্লাস সি মাইনাস লগ টি মানে কত, টি মানে হচ্ছে 2 মাইনাস এক্স, তাহলে 2 মাইনাস এক্স প্লাস রুট আন্ডার 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস সি। ক্লিয়ার? আচ্ছা এই অবধি তো আমার কোনো অসুবিধাই নেই। আচ্ছা কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6 এগুলো সব তোরা করবি, আমি আসলাম 7 এ। কোশ্চেন নাম্বার 7 মানে এখনো সিম্পল সিম্পল সাম চলছে। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে ইন্টিগ্রাল x minus 1 by root under x square minus 1 dx, এই হচ্ছে সাম। কি করে করব, প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে সেপারেট করে দিই দিস বাই দিস, তাহলে x বাই রুট আন্ডার x স্কোয়ার মাইনাস 1 dx মাইনাস 1 বাই রুট আন্ডার x স্কোয়ার মাইনাস 1 dx। ঠিক আছে, সেপারেট করলাম। এইবার দেখো x স্কোয়ার মাইনাস 1 একে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তো x আসে, তো তাই না, অ্যাকচুয়ালি 2x আসে, আমি তো কনস্ট্যান্টকে বলেছি ইগনোর করতে, তাহলে x তো আসে। তাহলে আমি দেখলাম আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, কিন্তু রুট আছে, সমস্যাটা এখানে। যদি রুট না থাকতো তাহলে কি বলতাম, লগ অফ ডিনোমিনেটর, কিন্তু রুট আছে বলে লগ অফ ডিনোমিনেটর করতে পারবো না। সুতরাং এখানে নর্মাল ওয়েতেই যাই। আছে আরো শর্টকাট আছে, এত একদিনে সব শর্টকাট বললে তো তুই পাগল হয়ে যাবি, বিগিনার তুই। তাহলে আমি এখানে এর জন্য কি করলাম, তাহলে আমি এটা করলাম এটার জন্য, হ্যাঁ, লেট x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। এবার এইখানে তুই বলি স্যার এখানেও তাই করব,
এখানে তাই করতে গেলে আমার একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ এটা করলে কত হয়? 2x, কোনো এক্সই নেই, সমস্যা হচ্ছে। সেই জন্য ওখানে ওইভাবে করবো না। ওকে, ওটা অন্য কিছু ভাববো। তাহলে একটা কাজ করি, এটাকে আমি বলি দিস ইজ I1 মাইনাস I2। তাহলে I1 কত? I1 হচ্ছে ইন্টিগ্রাল x বাই রুট আন্ডার x স্কোয়ার মাইনাস 1 dx। এটা হলো I1। তাহলে লেট x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, therefore 2x is equal to 2t dt by dx। ডেরিভেটিভ সবাই বুঝতে পারছো? চেইন রুল ডেরিভেটিভ, 2 2 ক্যান্সেল, তাহলে x dx is equal to কত? t dt। তাহলে I1 টা কত হচ্ছে? I1 টা হচ্ছে ইন্টিগ্রাল x dx মানে কি? x dx মানে হচ্ছে t dt ডিভাইডেড বাই এটা কত হবে? খালি t। হ্যাঁ, রুট আন্ডার টি স্কয়ার, তো রুট আন্ডার টি স্কয়ার মানে t t কেটে গেলে খালি dt, ইন্টিগ্রেশন অফ dt মানে কত? t প্লাস c। এখন লিখছি না, লাস্টে গেলে প্লাস c লিখবো। t মানে কত? t মানে হচ্ছে রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1। I1 পেয়ে গেছি, দেন I2। এবার I2 হচ্ছে কত? ইন্টিগ্রাল 1 বাই রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 dx। এবার x স্কয়ার মাইনাস 1 dx, এটা তো ডাইরেক্ট ফর্মুলা। কি ফর্মুলা ছিল? এটা ছিল log x প্লাস রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 ফিনিশ। therefore I is equal to what? root under x square minus 1 minus log of x plus root under x square minus 1 plus c। বুঝতে পারলি? তাহলে আমি কি করে সেপারেট করে ইন্টিগ্রেশন করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। নাম্বার 7 কমপ্লিট। এইবার আমরা আসলাম কোশ্চেন নাম্বার 8। হিন্ট, x cube is equal to t। Question number 9, hint, tan x is equal to t। Question number 8, x cube is equal to t। Question number 9, tan x is equal to t। এইবার আসলো কোশ্চেন নাম্বার 10। এইখান থেকে শুরু হলো একটু এবার ঝামেলাকর সামস গুলো। কোশ্চেন নাম্বার 10। ওকে, 10 করতে গেলে আমাদের এখন কিছু শিখতে হবে বন্ধুগণ। তাহলে